আসসালামু আলাইকুম। সুফিয়ান স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকের পর্বে একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে, আমরা সবাই জানি যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমাদের এই অধ্যায় থেকে কমপক্ষে দুটো সেন্সর থাকবে এবং অবজেক্টিভ 4 থেকে 5টা থাকবে। তো তো এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা হচ্ছে প্রথমে সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করবো আজকে পর্বে। প্রথমে হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে যেহেতু আলোচনা করবো, আমাদের হচ্ছে সংখ্যা পদ্ধতি সংজ্ঞাটা সম্পর্কে জানতে হবে। আমরা হচ্ছে জাস্ট সংজ্ঞা মুখস্থ না করে পয়েন্ট আকারে পড়বো। তোমার যদি বলা হয় যে সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে হচ্ছে কোনো সংখ্যা লেখা এবং প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। জাস্ট দুইটা ওয়ার্ড মাথায় রাখবা যে 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 সংখ্যাটা আমরা লিখতে পারতেছি এবং প্রকাশ করতে পারতেছি তাকে বলা হয় কি সংখ্যা পদ্ধতি। মানে হচ্ছে আমি যে একটা সংখ্যা দিই, এই সংখ্যাটা হচ্ছে আমরা লিখতে পারতেছি এবং প্রকাশ করতে পারতেছি, এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। কিন্তু আমি যদি কোনো একটা সংখ্যা লিখি অথবা কিছু একটা লিখলাম বোর্ডের মধ্যে, এটা আমি লিখতে পারতেছি কিন্তু এটা প্রকাশ করতে পারতেছি না, এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির নাম। এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। কেন? কারণ হচ্ছে আমি বলতে পারতেছি যে এটা কত 555, আমি লিখতে পারতেছি প্রকাশ করতে পারতেছি, এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো হচ্ছে এটা মাথায় রাখবে যে সংখ্যা পদ্ধতি হচ্ছে কাকে বলে, কোনো সংখ্যা লেখা এবং প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো প্রথমে হচ্ছে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে আমরা প্রতীকের পাশাপাশি স্থানের নির্দিষ্ট একটি মান পাই তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। সেই আগেরটার মতো আমরা হচ্ছে পয়েন্ট আকারে পড়বো যে প্রতীকের পাশাপাশি স্থানের নির্দিষ্ট একটি মান পাওয়া যায় তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা যদি একটা সংখ্যা দিই, যেমন হচ্ছে আমি দিলাম হচ্ছে 333 দিলাম। এখানে আমরা জানি হচ্ছে এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক। আমরা যখন একক স্থান নেই তখন হচ্ছে এটা হয় 3, যখন দশক নেই তখন হয় কত 33, যখন শতক নেই তখন হয় 333। এখন আমরা কি বলছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে প্রতীকের পাশাপাশি, তা আমরা হচ্ছে কি জানি যে পুরোটা হচ্ছে একটা প্রতীক। সংখ্যাটা যাই থাকুক, মানে সংখ্যাটা যাই থাকুক, এটা হচ্ছে পুরোটা হচ্ছে প্রতীক। তো কি বলছে যে প্রতীকের পাশাপাশি স্থানের নির্দিষ্ট একটি মান পাওয়া যায় তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা যখন একক স্থান নিই তখন হচ্ছে 3 পাইতেছি, যখন দশক নেই তখন হচ্ছে কত 33, যখন শতক নেই তখন পাইতেছি কত 333। তার মানে আমরা প্রত্যেকের প্রতীকের পাশাপাশি আমরা স্থানের নির্দিষ্ট একটি মান পাই তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আবার 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এক নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, 2 নম্বর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, 3 নম্বর হচ্ছে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি, 4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন এই যে সংখ্যা পদ্ধতিগুলো লিখলাম আমরা, এই প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির নিজস্ব ভিত্তি বা ব্যাখ্যা। আমরা যদি বলি এখানে বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা ব্যাখ্যা হচ্ছে ভিত্তি বা ব্যাখ্যা। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা ব্যাখ্যা হচ্ছে 2, ভিত্তি বা ব্যাখ্যা হচ্ছে কত 2। অক্টালের ভিত্তি বা ব্যাখ্যা হচ্ছে 8, 10 ডেসিমাল বা দশমিকের ভিত্তি বা ব্যাখ্যা হচ্ছে 10, হেক্সাডেসিমালের ভিত্তি বা ব্যাখ্যা হচ্ছে 16। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল আমরা যাই যেগুলো ইউজ করি সব জায়গায়, আমরা যখন মোবাইল ক্যালকুলেটর ইউজ করি সব জায়গায় 0 থেকে শুরু হয়। তো এখানে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সবগুলা মান 0 থেকে শুরু হবে। আমরা যদি হচ্ছে প্রথম যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে হচ্ছে 2, তো আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি কি 0 আর হচ্ছে 1, মানে এটা বলতে পারি আমরা 0 থেকে 1। অক্টালের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে অক্টালের সর্বোচ্চ মান, মানে অক্টালের ক্ষেত্রে ভিত্তি হবে 8, তো হচ্ছে আমরা যদি 0 থেকে শুরু করি তাহলে 0 থেকে কত পর্যন্ত 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7।
তার মানে আমরা কি বলতে পারি, জিরো থেকে কত, জিরো থেকে 7 পর্যন্ত। তো ডেসিমালের ক্ষেত্রে আমরা কি বলতে পারি সেম ভাবে, যে জিরো থেকে 9 পর্যন্ত, জিরো থেকে 9 পর্যন্ত। তাহলে হেক্সাডেসিমালের ক্ষেত্রে এই জিনিসটার ক্ষেত্রে মাথা রাখতে হবে, আমরা মোবাইল ক্যালকুলেটর যেগুলো ইউজ করি সব জায়গায় জিরো থেকে 9 এর পরে কিন্তু নাই। তো হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে যেহেতু আমাদের হচ্ছে বিক্রিয়া বেশ 16, তাহলে আমাদের একটা পয়েন্ট মাথা রাখতে হবে যে জিরো থেকে 9 পর্যন্ত হচ্ছে এখানে 10টা আছে টোটালি, আর তাহলে আমাদের বাকি থেকে কটা, 6টা। এই হেক্সাডেসিমালের ক্ষেত্রে এই পয়েন্টটা সবসময় মাথা রাখবা, যে তোমার হচ্ছে 9 এর পরে 10 মানে হচ্ছে এ, মানে হচ্ছে এ কে রিপ্রেজেন্ট করে। তারপর হচ্ছে 11 হচ্ছে বি, 12 হচ্ছে কি সি, 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই, আর 15 হচ্ছে এফ। তো আমরা এটাকে কি বলতে পারি, যে জিরো থেকে কি পর্যন্ত, জিরো থেকে এফ পর্যন্ত। এখন তোমার যদি কেউ প্রশ্ন করে যে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, তুমি যদি এখানে একটা সংখ্যা পারো তুমি কিন্তু সবগুলো পারো। কিভাবে দেখো, যে তোমার যদি বলা হয় যে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে বলবা যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 1 মোট 2টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। তোমার যদি বলা হয় যে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। সেম ভাবে তোমার যদি বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে বলবা যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে বলা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতি। সেম ভাবে তোমার যদি বলা হেক্সাডেসিমাল, তাহলে কিন্তু তুমি 0 থেকে 15 বলা যাবে না, এখানে বলতে হবে 0 থেকে f, 0 থেকে f মোট 16টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ওকে, সবাই ক্লিয়ার আশা করি, হচ্ছে সংখ্যাগুলো সবাই ক্লিয়ার। এখন হচ্ছে আমরা পরের পার্টে যাব। পরের পার্ট হচ্ছে রূপান্তর। রূপান্তরের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমরা হচ্ছে এই যে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল সবগুলো সংখ্যা লিখলাম, এখানে এগুলো এখানে কাজ হচ্ছে আমরা প্রত্যেকটাতে কিভাবে রূপান্তর করতে পারবো। আমরা এখন হচ্ছে রূপান্তর অথবা কনভার্ট নিয়ে আলোচনা করবো। তোমরা রূপান্তরের ক্ষেত্রে অনেকে হচ্ছে ঝামেলা হয়, এই জন্য হচ্ছে আমরা স্টেপ আকারে করবো। আমরা জাস্ট 5টা স্টেপ করবো, তাহলে আর হচ্ছে কোথাও মানে কোনোদিনও ভুল হবে না। আমরা যদি হচ্ছে 5টা স্টেপ শিখি, এর বাইরে কোনো স্টেপ নাই রূপান্তরের ক্ষেত্রে। আশা করি আজকে পরে আর ভুল হবে না তোমাদের। তো হচ্ছে 1 নাম্বার স্টেপ, আমরা হচ্ছে স্টেপ আকারে শিখবো। এগুলো স্টেপ আকারে যদি শিখো তাহলে আর এগুলোর মধ্যে আর কোনো সমস্যা হয় না, ঝামেলা লাগে না। 1 নাম্বার স্টেপ, আচ্ছা এই যে আমি একটু আগে বললাম যে বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, এর মধ্যে আমরা হিউম্যান মানে আমরা হচ্ছে মানুষরা কোনটা ইউজ করি, আমরা হচ্ছে দশমিকটা ইউজ করি। এটা মাথায় রাখবা, কারণ আমরা 0 থেকে 9 এই ডিজিট গুলো দিয়ে কিন্তু আমরা সব এখানে হিসাব নিকাশ যা কিছু সব করি। তো এখানে আমরা স্টেপ 1 কি করবো, দেখতে বলছিলাম টোটালি 5টা স্টেপ শিখলে আমাদের হচ্ছে এই কনভার্টার আর কোনো সমস্যা হবে না। 1 নাম্বার স্টেপ আমরা পড়বো হচ্ছে এটা, যে ডেসিমাল থেকে মানে দশমিক থেকে কিভাবে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে পারি। হেক্সাডেসিমাল 1 নাম্বার স্টেপে কিন্তু আমরা এটা করবো। কি বলছি, 1 নাম্বার স্টেপ আমরা কি করবো, যে দশমিক থেকে কিভাবে আমরা বাকি তিনটাকে রূপান্তর করতে পারি, এটা কিন্তু এই মাথা রাখবা। তো আমরা হচ্ছে এটার ক্ষেত্রে কিন্তু দুইটা নিয়ে মাথা রাখতে হবে। দশমিক থেকে তোমার যে অন্য যে কোনো সংখ্যা রূপান্তর করতে বলে, ধর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা নিয়ম, ভগ্নাংশের ক্ষেত্রে আরেকটা নিয়ম। তো হচ্ছে মাথা রাখবা, তোমরা জাস্ট 2টা পয়েন্ট মাথা রাখবা, আমি আর এখানে বিস্তারিত লিখে দিচ্ছি না, তোমরা হচ্ছে লিখে নিবা। যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমরা যে পয়েন্টটা মাথা রাখবা, যে দশমিক থেকে তোমার যে অন্য যে কোনো সংখ্যা রূপান্তর করতে বলে, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে, ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হবে। এবার মাথা রাখবা, যদি সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মাথা রাখবা আমাদের নিচ থেকে উপরে গণনা করতে হবে, নিচ থেকে উপরে গণনা করতে হবে। মানে যেখান থেকে শুরু হবে এটা হচ্ছে এমএসবি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বাইট, আর যেখান থেকে যেখানে গিয়ে শেষ হবে এটা হচ্ছে এলএসবি, মানে লিস্ট সিগনিফিকেন্ট বাইট। তাহলে কি বলছে, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে, তারপর নিচ থেকে উপরে গণনা করতে হবে। আচ্ছা কি দিয়ে ভাগ করবো আমরা, ধরো তোমরা বললো যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো, আমরা জানি বাইনারি কি বেস কত 2, তাহলে হচ্ছে প্রত্যেকবার এই ডেসিমাল সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তোমার যদি বলা হয় যে অক্টাল রূপান্তর করো, তাহলে অক্টালের ভিত্তি বেস কত আমরা জানি 8, তো তোমাকে হচ্ছে প্রত্যেকবার এই সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করতে হবে। তোমার যদি বলে যে দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করো, তাহলে হেক্সাডেসিমালের ভিত্তি বেস কত 16, তার মানে প্রত্যেকবার এই সংখ্যাটাকে 16 দ্বারা হচ্ছে তোমার ভাগ করতে হবে। দেখো তাহলে কি বলছে, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমার যে হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তো ভাগের ক্ষেত্রে একটা লিমিট আছে, যতক্ষণ না আমাদের ভাজ্য শূন্য হয় ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর যদি হচ্ছে যারা করা হয় তারপর হচ্ছে আমাদের নিচ থেকে উপরে গণনা করতে হবে। এবার দেখো ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা কি, ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই নিয়মটা মাথায় রাখতে হবে,
যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের গুণ করতে হবে। কতক্ষণ আমরা গুণ করবো, গুণ করতে একটা লিমিট আমাদের দরকার। যতক্ষণ না আমাদের পূর্ণ সংখ্যা বের হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তারপর আমাদের হচ্ছে উপর থেকে নিচে গণনা করতে হবে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। আর যেখান থেকে শুরু হয় এটা হচ্ছে এমএসবি, এখানে হচ্ছে এলএসবি। তবে হচ্ছে এটার ক্ষেত্রে একটা পয়েন্ট মাথায় রাখতে হবে যে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে অনেক সংখ্যা আছে যে আমরা যে সারা জীবন গুণ করি, মানে হচ্ছে যদি 1 কোটি বার গুণ করি আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা বের হবে না। এটার ক্ষেত্রে আমাদের একটা বিশেষ দ্রষ্টব্য হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এই পয়েন্টটা মাথায় রাখবা যে হচ্ছে তোমার 4 থেকে 5 বার মাথায় রাখবে, কিন্তু 4 থেকে 5 বার, 4 থেকে 5 বার তোমার হচ্ছে গুণ করার পর যদি পূর্ণ সংখ্যা বের না হয়, তোমার হচ্ছে ওইখানে কি করতে হবে, ওইখানে উত্তর দিতে হবে, মানে মাথায় রাখবা উত্তর দিতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে 1 নাম্বার স্টেপে তোমরা হচ্ছে জাস্ট এই পয়েন্টটা একটু মাথায় রাখবা। এটা একটু বড় 1 নাম্বার স্টেপটা, হচ্ছে লেখাটা। তো হচ্ছে পরের গুলা স্টেপ গুলো কিন্তু অনেক ইজি। দেখবা তোমরা জাস্ট 5টা স্টেপ মাথায় রাখলে আর কোনোদিন সংখ্যা পেতে ভুল হবে না, এর গ্যারান্টি। দেখো তাহলে হচ্ছে তোমরা মাথায় রাখবা যে ভগ্নাংশের ক্ষেত্রে কি বলছিলাম, গুণ করতে হবে। এখন কতক্ষণ গুণ করবো, যতক্ষণ পূর্ণ সংখ্যা বেরো। এখন তোমাদের কিন্তু বুঝতে হবে যে পূর্ণ সংখ্যা কোনটা। আমি আগে থেকে একটু বলে রাখি যে পূর্ণ সংখ্যা কখন বুঝবো, যখন দেখবে তোমার হচ্ছে একটা সংখ্যার গুণ করার পর ধরো হচ্ছে তোমার হচ্ছে এরকম আসলো, ধরো 5। এই 5 মানে মাথায় রাখবে 5 মানে একটা পূর্ণ সংখ্যা, 5 মানে কিন্তু 5.02। কিন্তু তোমার যদি এরকম আসে 5.01 অথবা 2 3, তাহলে আমার মাথায় রাখবে এটা কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু এটা হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা। তো তোমার হচ্ছে দেখো যখন দেখবা যে তোমার হচ্ছে ধরো 10 এর বছর, তখন বলবে এটা পূর্ণ সংখ্যা। আর 10 মানে 10.00। আর যদি তোমার হচ্ছে 10 এর বাইরে আদার্স দশমিকের পরে কোনো একটা সংখ্যা আছে 1 2 3 4, তখন বলবে এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা তাহলে আমরা 1 নাম্বার স্টেপ এই জাস্ট এই জিনিসটা মাথায় রাখবে কি, যে দশমিক থেকে যখন তোমার অন্য যে কোনো সংখ্যা রূপান্তর করতে বলবে তাদের নিজস্ব ভিত্তি বা ভেদ দ্বারা কি করতে হবে, তোমার ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি, গুণ। আর যেগুলো হচ্ছে একাধিকবার গুণ করার পর আমাদের হচ্ছে কি তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা বের হবে না, তখন হচ্ছে আমাদের এখানে উত্তর দিয়ে দিতে হবে। তাহলে 1 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের ক্লিয়ার, আশা করি সবার। যখন অঙ্ক করাবো উদাহরণ দিব তখন হচ্ছে সবাই আর ক্লিয়ার হইবা। এখন হচ্ছে আমরা স্টেপ 2 করবো। স্টেপ 2 টোটালি 5টা স্টেপ, তাহলে হচ্ছে সংখ্যাপদের রূপান্তর সব শেষ। দেখো স্টেপ 2, তাহলে একটু তখন আমরা কি বললাম স্টেপ 1 এ দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা মানে বাইনারি অর্থাৎ হেক্সাডেসিমাল। এখন আমরা হচ্ছে রিভার্স উল্টাটা করবো কিভাবে, দেখো স্টেপ 2 যে তোমার এখন আমরা করবো হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে আমরা হচ্ছে ডেসিমালে রূপান্তর করবো। কিছু রূপান্তর করবো আমরা দশমিকে রূপান্তর করবো, ডেসিমাল বা দশমিকে রূপান্তর করবো। আমরা হচ্ছে জানি যে এগুলোর প্রত্যেকটা নিজস্ব ভিত্তি, বাইনারি ভিত্তি বেশ 2, অক্টাল হচ্ছে 8, তারপর হেক্সাডেসিমাল হচ্ছে 16, দশমিকের ক্ষেত্রে 10। তবে এইটার ক্ষেত্রে মাথা রাখবে এই স্টেপ 2টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমাদের সৃজনশীলে কিন্তু অনেকবার আছে এই স্টেপ 2টা। মাথা রাখবে এটা এইভাবে বলে না থাকতে পারে যে এইভাবে না থাকে, তোমার বলতে পারে প্রচলিত ভাষা, অথবা তোমার বলতে পারে কার থেকে কার বয়স বেশি, কার বয়স কম, কে কতটা খরচ করলো। এই কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে মাথা রাখবা এগুলোর হচ্ছে কিছু নিতে হবে, তোমার দশমিকে নিতে হবে। তো স্টেপ 2 এর ক্ষেত্রে একটা একটা শর্টকাট রুলস, একবারে সিম্পল 3টা ওয়ার্ড শুধু মাথায় রাখবা। যে স্টেপ 2 এর ক্ষেত্রে তোমার যদি বলা যায় অন্য যে কোনো সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করতে বলে প্রশ্নের মধ্যে, তাহলে মাথায় রাখবা জাস্ট 3টা ওয়ার্ড। কি 3টা ওয়ার্ড, দেখো একবার সিম্পল, যে ডিজিট ইনটু বেস পাওয়ার হচ্ছে কি পজিশন। এই 3টা ওয়ার্ড মাথায় রাখলে ছাড়ে। অথবা কেউ যদি এটাও মাথায় না রাখতে পারো তাহলে তোমরা এটা মাথায় রাখবা ডি ইনটু বি পাওয়ার পি। ওকে, মানে যে ডিজিট ইনটু বেস পাওয়ার পজিশন। তাহলে স্টেপ 2 কিন্তু এটাই। তাহলে মাথায় রাখো অন্য যে কোনো সংখ্যা থেকে তোমার যদি দশমিকে রূপান্তর করতে বলে তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, কোন সূত্র ফলো করতে হবে, তোমার হচ্ছে ডিজিট ইনটু বেস পাওয়ার পজিশন। আশা করি সবাই যা বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে পরবর্তী স্টেপ 3। আচ্ছা স্টেপ 3 দেখো, স্টেপ 3 তে আমরা এই জিনিসটা করবো যে বাইনারি থেকে অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর। এটা হচ্ছে আরো সিম্পল, স্টেপ 3 হচ্ছে আরো সিম্পল। টোটালি বললাম তো ফার্স্টটা স্টেপ করলে আর আশা করি যে কারো কোনো ভুল হবে না, মানে সম্ভব না ভুল হওয়া। তুমি যে ফার্স্টটা স্টেপ মাথায় রাখতে পারো। বাইনারি থেকে তোমার স্টেপ 3 তে দেখো কি বলছে, যে বাইনারি থেকে তোমার অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে বলে জাস্ট 2টা ওয়ার্ড মাথায় রাখবা। 2টার ক্ষেত্রে কিভাবে দেখো, যে অক্টাল হচ্ছে মাথায় রাখবা, তখন তোমার অক্টাল রূপান্তর করতে বলবে তখন এই জিনিসটা মাথায় রাখবে যে অক্টাল হচ্ছে 3 বিটের। অক্টাল কত বিট, অক্টাল হচ্ছে 3 বিটের, হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের।
এই দুইটা পয়েন্ট মাথায় রাখবো, তাইলে দেখো অঙ্ক শেষ। এখন তোমরা আমার প্রশ্ন করতে পারো যে এখানে 3 বিট 4 বিট কি, আমরা হচ্ছে কি জানি যে অক্টালের সর্বোচ্চ মান কত 7 না, 0 থেকে 7 সর্বোচ্চ মান কত 7। এখন তোমরা 3 বিট কিভাবে আছে দেখো, তোমরা সর্বোচ্চ মান যেহেতু 7 অক্টালের ক্ষেত্রে দেখো আমরা একটা পয়েন্ট এই পয়েন্টটা মাথায় রাখবো, সর্বডান থেকে 1 থেকে শুরু করবো, কত থেকে 1, একের ডাবল কত 2, 2 ডাবল কত 4, এভাবে ডাবল ডাবল যাবে। হ্যাঁ, এখন দেখো আমরা যদি এই তিনটা সংখ্যা নেই, প্রথম হচ্ছে 1 সর্বডানে, তারপর 2, তারপর 4, এই তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে দেখো তো কত আসে, টোটালি 7। তার মানে মাথা রাখবা বাইনারি থেকে অক্টাল রূপান্তর করতে বললে হচ্ছে অক্টাল কত কত বিট করে নিতে হবে, 3 বিট। কোন 3 বিট? এই যে 1 2 4। আচ্ছা এসএম আবার হেক্সাডেসিমাল কত বলছি 4 বিট। তাহলে এর ক্ষেত্রে 4 বিট কেন দেবো, আমরা জানি হচ্ছে 0 থেকে 1, মানে f মানে কত 15, 15 মানে হচ্ছে দেখো আমরা যদি হচ্ছে সর্বডান থেকে 1, একের ডাবল হচ্ছে 2 4 8। এখন দেখো তো আমরা এই চারটা সংখ্যা যদি যোগ করি তাহলে 12 14 15, তার মানে তো চারটা সংখ্যার যোগফল কত হয় 15। এই জন্য মাথা রাখবে যে অক্টালের ক্ষেত্রে হচ্ছে 3 বিট, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 বিট। দেখো তাহলে অক্টালের ক্ষেত্রে কোন 3 বিট 1 2 4, হেক্সাডেসিমালের ক্ষেত্রে হচ্ছে 1 2 4 8। ওকে ক্লিয়ার? তাহলে দেখো স্টেপ 3 ক্লিয়ার সবার আশা করি। এখন আমরা যদি উদাহরণ দিই, প্রত্যেকটা একটা একটা করে উদাহরণ দিলে সবাই আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এখন হচ্ছে আমরা স্টেপ 4 শিখব, মাথা রাখবো স্টেপ 4 হচ্ছে অনেকটা স্টেপ 3 এর মতো। স্টেপ 4 হচ্ছে অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। সেম ভাবে আমাদের হচ্ছে অক্টাল কত বিটের, অক্টাল হচ্ছে 3 বিটের, হেক্সাডেসিমাল হচ্ছে কত বিটের, হেক্সাডেসিমাল হচ্ছে আমাদের 4 বিটের। মানে হচ্ছে অক্টালের ক্ষেত্রে আমাদের 3 বিট করে নিতে হবে। 3 বিট কি আমরা জানি হচ্ছে 1 2 4, আর এখানে 4 বিট হচ্ছে 1 2 4 8। তাহলে তোমাকে যদি হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে বলে তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকবার হচ্ছে 3 বিট করে নিতে হবে। যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে বলে তাহলে হচ্ছে প্রত্যেকবার আমাদের 4 বিট করে রূপান্তর করতে হবে। এটার সাথে 3 বিট হচ্ছে 1 2 4, আর হেক্সাডেসিমালের 4 বিট হচ্ছে আমাদের 1 2 4 8। আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে দেখবো হচ্ছে লাস্ট স্টেপ, সেটা হচ্ছে স্টেপ 5। স্টেপ 5 হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমালের রূপান্তর এবং হেক্সা থেকে অক্টালের রূপান্তর। এটার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে অক্টাল থেকে তোমাকে যখন হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলবে, প্রথমে অক্টাল হচ্ছে কত বিট 3 বিটের, তাহলে প্রথমে এটাকে 3 বিট করে ভাঙাইতে হবে। যখন হেক্সাডেসিমাল নিবা তখন হচ্ছে এটা কত বিট করে নিতে হবে 4 বিট করে। তার মানে প্রথমে এটা 3 বিট করে নিতে হবে, তারপর হচ্ছে 4 বিট। তারপর যখন হেক্সাডেসিমাল থেকে অক্টাল রূপান্তর করতে বলবে প্রথমে হচ্ছে এটাকে 4 বিট করে ভাঙাইতে হবে, তারপর হচ্ছে 3 বিট করে নিতে হবে। ওকে, তাহলে হচ্ছে এটার ক্ষেত্রে আমরা জানি অলরেডি কি অক্টাল হচ্ছে 3 বিট কি 1 2 4, হেক্সাডেসিমাল 4 বিট হচ্ছে 1 2 4 8। আবার হচ্ছে তোমার যদি হেক্সাডেসিমাল থাকে 1 2 4 8, এখানে কত 1 2 4। তো হচ্ছে লাস্টের স্টেপটা মাথায় রাখবা, লাস্টের স্টেপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটার ক্ষেত্রে মাথায় রাখবো অক্টাল থেকে তোমাকে যদি হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলে প্রথমে হচ্ছে 3 বিট, তারপর নিতে হবে 4 বিট। আবার যখন হেক্সাডেসিমাল থেকে অক্টালে বলবো তখন হচ্ছে প্রথমে 4 বিট, তারপর হচ্ছে 3 বিট করে রূপান্তর করতে হবে। এখন আমরা স্টেপ 1 দেখবো, স্টেপ 1 এর একটা উদাহরণ দেখবো আমরা। আচ্ছা আমরা স্টেপ 1 এ কি করেছিলাম যে হচ্ছে স্টেপ 1 করেছিলাম হচ্ছে দশমিক থেকে, মানে হচ্ছে কি ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, এটা কি হেক্সাডেসিমাল রূপান্তর। এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে যে হচ্ছে দশমিক থেকে যদি অন্য যে কোনো সংখ্যা রূপান্তর করতে বলে, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হবে, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে গুণ করতে হবে। এখানে দেখো আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আরেকটা নিয়ম হচ্ছে নিচ থেকে উপরে গণনা করতে হবে, ভাগ করার পরে নিচ থেকে উপরে গণনা করতে হবে, আরেকটা হচ্ছে উপর থেকে নিচে গণনা করতে হবে। এখন আমরা যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ আমি অলরেডি আগে বলেছি যে ভাগ করবো কাকে দিয়ে। ধরো তোমাকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে বললো, তাহলে বাইনারি ভিত্তিক কত 2, তার মানে 2 দ্বারা এটাকে প্রত্যেকবার ভাগ করতে হবে। তোমাকে যদি অক্টাল রূপান্তর করতে বলে তাহলে প্রত্যেকবার হচ্ছে তোমার হচ্ছে অক্টালের ভিত্তিভাবে তার কি করতে হবে ভাগ করতে হবে। তোমাকে যদি হেক্সাডেসিমাল বলে তাহলে হেক্সাডেসিমালের ভিত্তিভাবে তার এটাকে ভাগ করতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। যদি সংখ্যাটা ভগ্নাংশ হয় তাহলে হচ্ছে প্রত্যেকবার তোমাকে কি করতে হবে গুণ করতে হবে। তো এটাকে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে
4 থেকে 5 বার গুণ করার পর যদি পূর্ণ সংখ্যা বের না হয় তখন হচ্ছে আমাদের এখানে উত্তরটা দিতে হবে। এখন দেখো তাহলে হচ্ছে আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের জন্য খুব বেস্ট হবে। দেখো এখানে যদি একটা এক্সাম্পল দিয়ে দিতাম, বললাম হচ্ছে 25.25, বললাম হচ্ছে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো। কি বললাম, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো। তাহলে প্রথমে আমাদের কিন্তু এটা বুঝতে হবে যে এখানে পূর্ণ সংখ্যা কোনটা, ভগ্নাংশ সংখ্যা কোনটা। তাহলে দেখো মাথা রাখবে সবসময় দশমিকের আগে যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর দশমিক সহ দশমিকের পরে যেটা থাকে এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আমরা কি জানি, কি বলছিলাম, যে হচ্ছে দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা রূপান্তর করতে বললে তাদের নিজস্ব ভিত্তি দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। দেখো যেহেতু এটা পূর্ণ সংখ্যা, কিছু রূপান্তর করতে বলছে বাইনারি, তাহলে বাইনারি ভিত্তি কত, 2। তার মানে হচ্ছে এই সংখ্যাটাকে প্রত্যেকবার 2 দ্বারা ভাগ করতে হবে। কতক্ষণ ভাগ করবো, যতক্ষণ না আমাদের ভাজ্য শূন্য হয়। তারপর দেখো এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, যেহেতু বাইনারিতে রূপান্তর করতে বলছে তাহলে প্রত্যেকবার কত দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে, গুণ করতে হবে। এখন যদি তোমাকে এই একই সংখ্যা কিন্তু তোমাকে বলতে যে অক্টাল রূপান্তর করো, তাহলে অক্টালের ভিত্তি হবে তাহলে এটারে কি করতে হবে, এটার ভাগ এটারে গুণ। আবার যদি হেক্সাডেসিমাল বলা হতো তাহলে হচ্ছে এটার হচ্ছে 16 দ্বারা ভাগ, এটার হচ্ছে 16 দ্বারা গুণ। এখন দেখো দেখো আমরা এটা যদি সলিউশন করি তাহলে কত হচ্ছে, এটা 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 কিসে আছে, পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আছে, কিসে রূপান্তর করতে হচ্ছে, বাইনারিতে। তার মানে এই প্রতিশীকে প্রত্যেকবার কত দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা। আমরা হচ্ছে প্রথম করবো হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। দেখো আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কতবার যায়, 12 বার, 12 দুগুণে 24। অবশিষ্ট যেটা থাকবে হাইফেন দিয়ে সামনে লিখবো, অবশিষ্ট থাকে কত, 1। এখন দেখো আমরা যদি 2 দ্বারা এটা ভাগ করি আবার কতবার যায়, 6 দুগুণে 12, অবশিষ্ট থাকে কত, 0। আবার দেখো এটা যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 3 দুগুণে 6, অবশিষ্ট থাকে কত, 0। এটা 2 দ্বারা ভাগ করে 2 কে 2, অবশিষ্ট থাকে কত, 1। এখন দেখো এটা যদি আমরা 2 দ্বারা ভাগ করি, মাথা রাখবে এরকম, ধরো হচ্ছে তোমার কাছে 16 টাকা আছে, তুমি 20 টাকা দিয়ে যদি ভাগ করো তাহলে 16-র মধ্যে কি যায়, যায় না। তার মানে হচ্ছে এখানে হবে 0, আর এখানে যেটা থাকবে সামনে চলে যাবে। তো সেম দেখো এখানে একের মধ্যে যায় না, তো এখানে হবে 0 আর এই একটা সামনে চলে যাবে। তাহলে দেখো আমাদের বাদ অলরেডি 0 চলে আসছে, আর তো বাদ যাবে না। তারপর কি বলছিলাম, যে যা বাদ 0 চলে আসে আমাদের কি করতে হবে, নিচ থেকে উপরে গণনা করতে হবে। তাহলে এটা হবে নিচ থেকে উপরে। তাহলে যেখান থেকে শুরু হয় এটা হচ্ছে এমএসবি, যেখানে শেষ হয় এটা হচ্ছে এলএসবি। একটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর একটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা এখন আমরা করবো হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। আমি কি জানি যে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, 0.25। যেহেতু তোমাকে বাইনারি রূপান্তর করতে বলছে তো প্রত্যেকবার আমাদের কত দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা। দেখো তুমি 0.25 দিয়ে 2 দ্বারা গুণ করো তাহলে আমাদের আসে এরকম 0.50। এখন দেখো তাহলে হচ্ছে আমাদের কিন্তু কতক্ষণ গুণ করতে হবে, যতক্ষণ না আমাদের পূর্ণ সংখ্যা বের হয়। দেখো তাহলে হচ্ছে এখানে 0.50 আছে, তো দশমিকের পরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা লিখবো এর নিচে, তাহলে কত আছে, 0.50। আর দশমিকের আগে কত আছে, 0, এই হাইফেন দিয়ে এটা লিখবো এখন সামনে, অথবা এটা এইদিকে লেখা যায়, কোনো সমস্যা নেই। এখন যদি দেখো এখন আমাদের পূর্ণ সংখ্যা আসে না। আচ্ছা তাহলে আবার এটাকে কত দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা। দেখো আমরা যদি 2 দ্বারা গুণ করি 0.50, তাহলে কত আসবে, আমাদের 1 আসবে, ডাইরেক্ট 1 আসবে। অর্থাৎ 1 মানে 1.00, এই জিনিসটা মাথায় রাখো। তাহলে 1 কি একটা পূর্ণ সংখ্যা। ধরো তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা তুমি কিভাবে বুঝবো, ধরো তোমার হচ্ছে 5 আসলো, 5 মানে হচ্ছে মাথায় রাখো 5 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। 5 মানে 5.00। যদি তোমার হচ্ছে এরকম আসতো 5.01, তার মানে এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা, কিন্তু এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। মাথায় রাখবা 100 আসলে 100.00, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এখানে যেহেতু পূর্ণ সংখ্যা চলে আসছে তার মানে এখানে 0.00 এখানে বসাবে, দশমিকের পরে যে সংখ্যাটা আছে এটা বসাবে সামনে, মানে তুমি নিচে বসাইবা। আর দশমিকের আগে যেটা আছে এটা লাগবে হাইফেনের সামনে। তাহলে দেখো অলরেডি আমাদের পূর্ণ সংখ্যা যেহেতু চলে আসছে তাহলে তো আর এটা গুণ করা সম্ভব না, গুণ করলে 0 আসবে। তো এটার ক্ষেত্রে কি জানি আছে, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, উপর থেকে নিচে গণনা করতে হবে। তাহলে এটা কি হবে, উপর থেকে নিচে। এখন হবে এমএসবি, এখন হবে কি এলএসবি। তাহলে দেখো এর আনসার কত হবে, আমাদের দেখো 25.25। এর আনসার হচ্ছে আমাদের এই যে 11001, 11001 দশমিক 01। এটা কিসে রূপান্তর করছে, আমরা দেখো এটা কিসে রূপান্তর করেছি, আমরা হচ্ছে বাইনারিতে। তাহলে এটা হচ্ছে আমাদের answer। এখন দেখো আমরা যদি আরেকটা উদাহরণ দেখি তাহলে হচ্ছে আমাদের জন্য আরো বেস্ট হবে। ধরো হচ্ছে তোমার কাছে এরকম দিলাম 33.57,
বললাম হচ্ছে দশমিক থেকে বাইনারি রূপান্তর করে। তাহলে এটাকে আমাদের কাছে প্রত্যেকবার এটার হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে, ভাগ করতে হবে। এটাকে কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে যে আমরা হচ্ছে কত দ্বারা ভাগ করতে হবে, দুই, যেহেতু বাইনারিতে বলছে এটা কত দ্বারা ভাগ করতে হবে আমাদের প্রত্যেকবার দুই দ্বারা। তাহলে দেখো এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। দেখো আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কি আছে, আমাদের 16×32, অবশ্যই থাকে কত, এক। এক। আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত, 8×16, অবশ্যই থাকে কত তোমার, শূন্য। আবার 4×2 কত, 8, অবশ্যই থাকে কত, শূন্য। এখানে ভাগ করলে 2×4, অবশ্যই থাকে কত, শূন্য। এটা ভাগ করলে 2 কে 2, অবশ্যই থাকে কত, শূন্য। এটা ভাগ করলে দেখো এখানে যায় না, এর মধ্যে যায় না, এখানে হবে শূন্য, এখানে যে সংখ্যাটা থাকবে সামনে চলে যাবে। তাহলে অলরেডি আমাদের বাধ্য শূন্য চলে আসছে। তো হচ্ছে এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। দেখো তাইলে হচ্ছে যতক্ষণ আমাদের বাধ্য শূন্য হয় ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করতে হবে। এখন দেখো এটার ক্ষেত্রে একটা শর্টকাট নিয়ম আছে, একটা শর্টকাট নিয়ম করা যায়। দেখো আগে হচ্ছে কত, 25 ছিল। তো 25 এখানে আছে, এটা আগে করি, এখানে কত, 33 আছে। তোমরা একটা নিয়ম জানো, এক। এই নিয়মটা মাথায় রাখবা। প্রথম হচ্ছে এক, একের ডাবল হচ্ছে দুই, দুই ডাবল হচ্ছে চার, চার ডাবল হচ্ছে আট, এরকম ডাবল ডাবল যাবে। আটের ডাবল কত তোমার, 32, সরি আটের ডাবল হচ্ছে কত, 16, 16 ডাবল কত তোমার, 32। এখন দেখো তোমার সংখ্যাটা কত, 33। দেখো তো কোন কোন সংখ্যাটা যোগ করলে 33 হয়, 32 আর একে কত, 33। যেই সংখ্যাগুলো মিলে তোমার হচ্ছে ওই সংখ্যাটা হবে, এগুলো নিশ্চয় হবে ওয়ান। যেটা হবে না নিশ্চয় কি হবে, শূন্য। তাহলে দেখো আমাদের আনসারটা অলরেডি হয়ে গেছে, ওয়ান, চারটা জিরো, ওয়ান। দেখো ওয়ান, চারটা জিরো। একটু আগে আমাদের হচ্ছে আগে এক্সাম্পল কি ছিল, 25 ছিল। দেখো তোমরা যদি 25 মিলাও, দাও 1, 2, 4, 8, 16। দেখো তো কোন কোন সংখ্যাটা যোগ করে 25 হয়, 16 আর 24, 24 এর কত, 25। তার মানে দেখো এগুলা নিশ্চয় হবে 1, যেগুলো মিলে হচ্ছে ওই সংখ্যাটা হচ্ছে ওইটা নিশ্চয় হবে 1, যেগুলো হয় না এটা নিশ্চয় কি হবে, 0। দেখো 25 এর হচ্ছে আনসারটা মিলছে আমাদের। আগে যে প্রশ্নটা করলাম দেখো, 1, 1, 0, 0, 1। এবার করতে পারি, অবজেক্টিভের ক্ষেত্রে করবা। আচ্ছা দেখো এখন আমরা করবো হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। ওই ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এটা একটা বিশিষ্ট বিটা মাথায় রাখবা। অনেক সংখ্যা আছে আমরা অলরেডি যদি একটা 1000 বার গুণ করি যে আমাদের পূর্ণ সংখ্যা বের হবে না, তখন হচ্ছে আমাদের 4 থেকে 5 বার গুণ করার পর ওইখানে উত্তরটা দিতে হবে। তাহলে দেখো এখানে কত আছে, 0.57। তাহলে এটা কত দ্বারা গুণ করতে হবে, আমাদের হচ্ছে 2 দ্বারা গুণ করতে হবে। তো 0.57 যদি আমরা 2 দ্বারা গুণ করি আমাদের আসে হচ্ছে 1.1, 1.1। তাহলে মাথায় রাখবে দশমিক সহ দশমিকের পরে যে সংখ্যাটা আছে এটা লাগবে এর নিচে, দশমিক আগে যেটা আছে এটা লাগবে সামনে এক। আবার হচ্ছে এটা 2 দ্বারা গুণ করবা। ধর এটা যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কি আসবো, 0.28। তাহলে এখানে ধরো 0.28, আর দশমিকের আগে যেটা আছে এটা লাগবে সাইকেলটা সামনে। এটাকে যদি তুমি আবার হচ্ছে 2 দ্বারা গুণ করো, কারণ যতক্ষণ আমাদের পূর্ণ সংখ্যা বের হয় ততক্ষণ আমাদের গুণ করতে হবে। গুণ করলে আমাদের কি আসবে, 0.56। তাহলে 0.56 মানে দশমিকের পরে যেটা আছে এটা লাগবে এর নিচে 0.56, আর দশমিকের আগে কি আছে দেখো, জিরো, জিরোটা বসে। আবার যদি এটা 2 দ্বারা গুণ করো তাহলে কত আসবে দেখো, 0.56 ইন্টু 2, তার মানে আছে 1.12। দেখো 1.12। তাহলে আবার দশমিক সহ দশমিকের পরে যেটা আছে এটা লাগবে এর নিচে 12, দশমিকের আগে কি আছে 1, 1 লাগলাম। দেখো অলরেডি আমরা হচ্ছে 1, 2, 3, 4, 4 বার গুণ করছি। তুমি যদি এটা 500 বার গুণ করো আমাদের এটা কিন্তু পূর্ণ সংখ্যা বের হবে না। তো হচ্ছে আমরা এখানে ক্লোজ করে দিই, মানে কমপক্ষে 4 বার দিব। তো এটা ক্ষেত্রে আমাদের কি জানি, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে উপর থেকে নিচে গণনা করতে হবে। এখানে হচ্ছে এমএসবি, এখানে হচ্ছে এলএসবি। তাহলে দেখো আমাদের আনসারটা কি দাঁড়ায়, দেখো আনসারটা হচ্ছে এরকম দাঁড়াইতেছে আমাদের। দেখো 33.57, আর হচ্ছে এর আনসার হচ্ছে কত, 33 জন্য আনসার পাইছি হচ্ছে আমরা কত, 1, 4টা 0, 1, 1 দশমিক। এটা কত পাইছি আমরা, 1, 0, 0, 1। দেখো এটা চাইলে আমরা আরো অনেকবার গুণ করতে পারতাম, এই জন্য হচ্ছে 2-3টা হচ্ছে ওঠা দিয়ে দেবে এরকম, যেটা আরো চলতে পারে। এখন এটা কিসের রূপান্তর করছি আমরা, বাইনারি। তাহলে বাইনারি ভিত্তিক শুধু 2, তার মানে এটা হচ্ছে আমাদের আনসার। তো হচ্ছে এটার ক্ষেত্রে মাথা রাখবা, সেম ভাবে তোমার যদি হচ্ছে দশমিক থেকে অক্টালে বলে তাহলে প্রত্যেকবার এটা 8 দ্বারা ভাগ করবা পূর্ণ সংখ্যাকে, আর এটাকে প্রত্যেকবার হচ্ছে কত, 8 দ্বারা গুণ করবা। সেম যদি তোমার হেক্সাডেসিমাল বলে তাহলে এটার প্রত্যেকবার হচ্ছে তোমার 16 দ্বারা হচ্ছে ভাগ করবা, আর এটার প্রত্যেকবার 16 দ্বারা গুণ করবা।